হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন থেকে কাদেরকে স্টেট কমিটিতে রাখা হয়েছে এই নিয়ে এবং ডিস্ট্রিক্ট কমিটিতে কাদেরকে রাখা হয়েছে, তো তার তালিকা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে মৌদুল বাবুকে প্রাথমিক শিক্ষা সেল থেকে কিন্তু অর্থাৎ তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় কিন্তু অন্য প্রতিনিধিত্বে রাখা হয়েছে। এবং মইদুল বাবু এসএসকেএমএসকের জন্য সেভাবে কি করেছেন বা প্রাইমারি জন্য কি করেছেন, সেখান থেকে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে রিপোর্ট ছিল, মইদুল বাবুকে কিন্তু আর রাখা হয়নি। সেটা যেভাবেই হোক না কেন, মইদুল বাবুর গুরুত্ব সেভাবে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছেও কিন্তু আর বর্তায় না। তো মইদুল বাবুকে কিন্তু এখন আর স্টেট কমিটিতে রাখা হয়নি। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য যে জল্পনা কল্পনায় হোক না কেন, সেখানে রমিউল বাবুর স্থান কিন্তু এখনও সেই একইভাবে রয়েছে, তাকে সভাপতির পদেই রাখা হয়েছে। এবং একথা আপনাদেরকে জানিয়ে রাখি, রমিউল বাবুর পদ কিন্তু তিনি হারাননি। অনেক জল্পনা কল্পনা হচ্ছিল, তো তিনি সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তিনি কতটা গুরুত্বে রয়েছেন বা কতটা অনেকের কাছে গুরুত্ব হারিয়েছেন, তো কোনোভাবে কোনো কিছু হোক বা না হোক, তার পথ কিন্তু একইভাবে বহাল রয়েছে। শিক্ষামন্ত্রী এই বিষয়গুলোকে কাটছাঁট করেছেন এবং তিনি দেখেছেন কাদেরকে দলে রাখলে হয়, কাদেরকে দল থেকে সরানো দরকার, সেইভাবে তিনি কাজ করেছেন। তো সাধারণ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে এমএসকে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্থায়ী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই মনে করছেন যে এই বেতন বৃদ্ধির জন্য যে লড়াই বা আন্দোলন হচ্ছে, সেখানে নেতৃত্বদের একসাথে হতে হবে। এর আগেও নেতৃত্বরা এসেছেন, তারা নিজেদের স্বার্থ দেখেছেন অনেকটা, কখনো বা যেইভাবেই চলুক না কেন, কখনো একটা উদ্দেশ্য যে তাদের ছিল বেতন বৃদ্ধি করার, সেইখানে কিন্তু প্রত্যেককে এক ছাতা নিচে কেউ আনতে পারেননি। রবিবাবু জয়েন্ট ফোরাম তৈরি করার জন্য যে প্রচেষ্টা করেছিলেন, সেখানেও মাসখানেকের বেশি সেই একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু লাভ হয়নি। এবং আপনাদেরকে বলি, এক ছাতার তলায় পার্শ্ব শিক্ষকরা কিছুদিনের জন্য এলেও সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা আবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে একটা কথাই, যে প্রত্যেককে যদি এক জায়গায় একজোট না করা যায়, তাহলে কিন্তু সুদিন আসা খুব মুশকিল। এবং আপনারা জানেন, আপনাদের কর্মসূচি এর আগেও ছিল, এখনও সেই কর্মসূচিগুলো চলছে এবং আগামী দিনেও মহাসমাবেশের একটা কথা কিন্তু বলা হয়েছিল প্রেস কনফারেন্স থেকে। সেখানেও যদি একতার অভাব দেখা দেয়, তাহলে কিন্তু আর সম্ভব নয়। এমনিতেই জানেন আপনাদের বিভিন্ন দলে ভাগ হয়ে গেছেন, কখনো রমিলপন্থী, কখনো বা সালাম সাহেবের দিকে অনেকে গেছেন। এর আগের দিনও খানিকটা সফলতা লাভ করেছে তার ডাকে, অনেকেই গিয়েছিলেন। তো এইভাবে বিচ্ছিন্নভাবে যদি আপনারা আন্দোলন চালিয়ে যান, জানি না কবে তার সফল হবে। তবে 2025 শুরু হয়ে গেছে, এই লহমায় বাজেটও পেশ হতে চলেছে। সেই জায়গা থেকে আপনাদের ভাগ্য যদি ভালো হয় বা সরকার যদি সদয় হন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে। তো দেখা যাক কী হয়, সেই দিকেই আমরা অধীর আগ্রহে চোখ রেখেছি। তো আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।